দেখেন, আমি সোহেল সরকার নির্ঝর আপনাদেরকে দেখতে আসছি। আজকে খুলনা বিভাগ, খুলনা জেলা, খুলনা মহানগরীতে আপনারা যারা নারী শিক্ষার্থী, নারী উদ্যোক্তা আছেন এবং মহিলা চেম্বার্স অফ কমার্সের যারা উদ্যোক্তা আছেন আপনারা আসছেন। আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী ছিলাম। আমার স্বতন্ত্র সংগঠন জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আজকে খুলনা আসছে আপনাদেরকে দেখতে। আমার কোনো সন্ত্রাস লাগে না, দুর্নীতিবাজ কালোবাজারে লাগে না, আমার কোনো বিএনপি লাগে না, জামাত লাগে না, এনসিপি লাগে না, জাতীয় পার্টি লাগে না। আপনার এই আমার সম্পদ। আগত জাতীয় সংসদ নির্বাচন এবং সকল নির্বাচনে আপনারা যারা নারী শিক্ষার্থী আছেন, নারী উদ্যোক্তা আছেন, আপনারা নিজের যোগ্যতায় এগিয়ে যাবেন। আমি গত 25 বছর আমার খুলনা বিভাগের প্রায় সকল জেলায় আমি আপনাদেরকে নিয়ে কাজ করেছি। কে কোন দলে করেন সেটা আমার দেখার বিষয় না। আমরা বুঝতে হবে যে আগে আমাদের দেশপ্রেম, তারপরে হলো ব্যক্তি নীতিবান, আদর্শবান, চরিত্রবান নারী পুরুষ ব্যক্তি, পরে হচ্ছে যে যার যে দল ভালো লাগে তা করবেন। আমরা গত 54 বছর খুনি হাসিনা এবং শেখ মুজিবের পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ, এবং যারাই ক্ষমতায় ছিল তারাই আমাদেরকে ক্ষতি করেছে। আগত জাতীয় সংসদ নির্বাচনে যার যাকে ভাল লাগে ভোট দিবেন, এবং গণভোট যেটা হবে হা এবং না দুটা শব্দ থাকবে। যারা বাংলাদেশ প্রেমী, ভারতের আগ্রাসন বিরোধী, তারা আপনারা হাতে ভোট দিবেন, হা। অনেকে ভাবতে পারেন যে হা মানি এনসিপি, হা মানি জামাত, বিষয়টা তা না। হা হচ্ছে সবার। এখানে জাতীয় পার্টিও হা, বিএনপিও হা, জামাতও হা, এনসিপিও হা। তবে যারা ভারত প্রেমী, যারা সন্ত্রাস দুর্নীতিবাজ লালন করে, তারা হয়তো নাতে দিতে পারে, কিন্তু আপনারা গণভোটে হাতে দিবেন। আমরা দীর্ঘদিন 1954 সাল থেকে পারিবারিকভাবে আমরা বাংলাদেশের সুশাসনের পক্ষে ছিলাম, এবং আমার দাদু, বাবা, মামা, মা, আমরা দলমত নির্বিশেষে আমরা সাহায্য সহযোগিতা করেছি। তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন। যারা জাতীয় সাংস্কৃতিক ফোরামের এখানে আপনার নারী নেতৃত্ব এগিয়ে যাবে।